খুব সুন্দর লাগছে, মানে টক কিন্তু ওর মধ্যে টেস্ট আছে। দেখে দেখে একটু বড় সাইজের তুলে নেব করমচাগুলো, অনেক ছোট আছে ওর মধ্যে। থোকা থোকা হয়ে আছে করমচাগুলো, দেখুন কত সুন্দর। এই দেখুন বন্ধুরা, করমচা গাছে কাঁটা, খুব সাবধানে তুলতে হবে, হাতে লেগে গেলে। এই দেখুন করমচা গাছের কাঁটা। বন্ধুরা দেখুন, এত করমচা হয়েছে একটা ডালে, সে ডালটা পুরো নিচু হয়ে গেছে করমচার ভারে। ওই দেখুন ওই ডালটা, দেখুন বন্ধুরা, এই যে করমচার আঠা, এই আঠা যদি কাপড়ে লাগে কাপড়ের দাগ হয়ে যাবে। বন্ধুরা এই একটা করমচা পাকা, দেখুন একটু খেয়ে দেখছি। টক কিন্তু বেশ টেস্ট লাগছে, ভালোই লাগছে খেতে। দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে, খুব সুন্দর লাগছে, মানে টক কিন্তু ওর মধ্যে টেস্ট আছে, ভালোই লাগছে খেতে। আচ্ছা, বাকি করমচাগুলো আমি তুলে নিই, খেলে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। বন্ধুরা আমার করমচা তোলা হয়ে গেছে, আমি এবার রান্নাঘরে চলে যাব। করমচাগুলো আমি এভাবে কেটে নেব, নিয়ে শক্ত কিছু দিয়ে বের করে দিতে হবে। আমি এখানে সূচ নিয়েছি, এইভাবে বের করে দেব, দিয়ে জলে ফেলে দিতে হবে। এইভাবে করে আমি সব করমচাগুলো কেটে নেব। বন্ধুরা করমচা ছাড়াতে সাহায্য করছে সুজাতা, ও খুব ভালো কাজ করে, ও দেখতে ছোট, ও খুব সুন্দর। হ্যাঁ সুজাতা, কথা বলো, তুমি কেমন কাটছো? সুজাতা চামচের এতে পেছনটা দিক থেকে ছাড়াচ্ছে, দেখুন। আর আমি সূচ দিয়ে ছাড়াচ্ছি। জল ফুটছে, ওর মধ্যে দিয়ে দেবো চিনি। তেজপাতা, ধুয়ে রাখা করমচা, নিচে জল আছে, ওর জন্য হাত দিয়ে তুলে তুলে দিচ্ছি। বন্ধুরা জানেন তো, আমরা তো অনেক আচার খাই, অনেক রকমের আচার, তবে এই করমচার আচারটা একেবারে অন্যরকম, খুব সুন্দর খেতে লাগে।
পরিমাণ মতন লবণ, বন্ধুরা সমস্ত আচার কিন্তু অল্প আঁচেই করতে হয়, আমি তাই অল্প জ্বালন দিয়ে করছি। আচারটি রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব মশলা দিয়ে। দেখুন কত সুন্দর কালার এসছে। দিয়ে দেবো গুঁড়ো করা মশলা, আচার ঠান্ডা হলে ঢেলে নেব, আর আচার কাঁচের বয়নে রাখলে খুব ভালো থাকে। বন্ধুরা করমচার আচার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন।